আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে আসলাম একটা ইফতার আইটেম নিয়ে। তো খুবই মজার একটা বিফ কাবাব বানিয়ে দেখাবো, আর সাথে তো সালাদ থাকছে। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব। এই জন্য আমি এখানে এক টুকরো আদা কুচি দিয়ে দিয়েছি, আর কয়টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেক। তো ব্লেন্ড করে আমি একটু পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এক্সট্রা যে পানিটা আছে ওটাকে আমি একদম ভালো করে ঝরিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি একদম সলিড রানের গরুর মাংসের কিমা। আপনারা চাইলে এটা মুরগির মাংস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তো এখন আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো অবশ্যই পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা সুন্দর স্মেল আসবে কাবাবের। আর এখানে আমি একটা দিয়ে দিচ্ছি ডিম, আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন। তো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এখন আর কোনো কাজ নেই, খুব ভালো করে মাখিয়ে নিব। আপনারা একটু লেবুর রস দিয়ে দিবেন, আমি কিন্তু লেবুর রস দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। তো আচ্ছা, যাই হোক, তো এখন খুব ভালো করে মাখানো হয়েছে। তো আমি এখন গোল গোল করে একদম সমান করে ভাগ করে নেব। তো আমি যে কটা কাবাব বানাবো আর কি। তো খুব ভালো করে মাখাতে হবে একটু সময় নিয়ে, তাহলে খুব ভালো হবে, স্মুথ একটা টেক্সচার আসবে। তো আমার মাখানো শেষ। তো এই যে আমি একদম গোল গোল করে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো একটু হাতে একটু তেল মাখিয়ে তারপর এখন একটা কাঠির মধ্যে ঢুকিয়ে সুন্দর করে কাবাব শেপ দিয়ে নিব। আপনারা চাইলে শিকের মধ্যেও দিতে পারেন। তো এইভাবে করে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিব। তো এটা ইফতারে খুবই মজার একটা আইটেম ছিল, সবাই অনেক মজা করে খেয়েছে, খুবই প্রশংসা করছিল কাবাবটার। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা চাইলে এইভাবে চিকেনও করে দিতে পারেন, আমি আজকে বিফটা দিয়ে করলাম। তো একটু তেল মাখিয়ে নিলে একদম স্মুথলি হয়ে যায়, কাবাবের শেপটা খুব সুন্দর করে দেওয়া যায় একটু হাতে তেল মাখিয়ে নিলে। তো আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, তো খুব সুন্দর করে কিন্তু কাবাবের শেপটা দেওয়া যাচ্ছে। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা তেলে ভেজে নেব। আপনারা চাইলে এটা কয়লাতেও করতে পারেন। তো আমি আজকে কয়লাতে করলে যেই টেস্টটা পাওয়া যায়, স্মোকি একটা স্মেল, ওটা কিভাবে পাওয়া যায় সেই সিক্রেটটাও আজকে বলবো। তো এখন আমি কাবাবগুলো একদম হালকা তেলের মধ্যে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। তো আপনাদের হাতের কাছে যদি কয়লা থাকে তাহলে কিন্তু একটা বাটির মধ্যে সামান্য একটু ঘি নিয়ে তারপর কয়লাটাকে একদম চুলার আগুনে ভালো করে পুড়িয়ে লাল লাল করে তারপর সেই পোড়া কয়লাটা ঘিয়ের মধ্যে দিয়ে, তো আপনি যেই প্যানের মধ্যে কাবাবটা রাখবেন, মানে ভাজা শেষ হয়ে গেলে ওটার মধ্যে সেই বাটিটা রেখে দিবেন ঢাকনা দিয়ে রেখে, তাহলে সুন্দর একটা স্মোকি টেস্ট আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কয়লা হাতের কাছে যদি না থাকে তাহলে এইভাবে সুন্দর করে ভেজে তারপর কিন্তু আপনারা চুলায় একটু সেঁকে নিতে পারেন, তাহলে কিন্তু পোড়ার একটা টেস্ট আসে। তো আমি কিন্তু পুড়ে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো বাকি কাবাবগুলোকেও একইভাবে ভেজে নেব। তো অল্প তেলে, খুব বেশি তেলে ভাজার দরকার নেই।
তো এই তো উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জুসি হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে আর সুন্দর একটা স্মেল আসছে। তো খুবই মজা হয়েছে খেতে, কি আর বলবো, একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এই যে আমার বানানো হয়ে গেলে আমি আবার একটু আগুনে সেঁকে নেব, এতে করে একটা পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে, মনে হবে যেন বাইরে থেকে একদম কেনা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি একটা সালাদ বানিয়ে নেব। এখানে আমি একটু চিনি, একটু লবণ, মানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ আর সামান্য চিলি ফ্লেক্স আর টক দই দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নেব। তারপর মিশানো হয়ে গেলে এটাতে আমি সস অ্যাড করে দিব। আমি এখানে 2 ধরনের সস দিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো সস, এরপর দিয়ে দিব এখানে হচ্ছে তেঁতুলের সস। 2টা দিলে অনেক বেশি মজা হয়, আপনাদের হাতের কাছে যে কোনো একটা থাকলে একটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর কোনো কথা নেই, একদম এখন পরিবেশনের পালা। তো আমি এখন একটা বড় ট্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি, তো বাচ্চারা খুশি হবে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো পরোটা, পাতলা করে একদম মচমচে পরোটা। তো পরোটা আর ভাজা দেখানো হয়নি। আর সালাডটা তো ভীষণ মজা ছিল, কি আর বলবো, এই 3টা কম্বিনেশন অনেক বেশি মজা ছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারাও একদিন ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।